আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো এই শীতের সকালের যে আবহাওয়া প্রকৃতিটা যে কত পরিমাণ কুয়াশা, সেটা আজকে আপনাদের দেখাবো। তো গতকালকে চাইতে আজকে আজকে আরো বেশি কুয়াশা, এত পরিমাণ কুয়াশা। এই যে দেখা যাচ্ছে যে কি পরিমাণ কুয়াশা। এত পরিমাণ কুয়াশা রে বা, তুমি আইছো, তোমার দেখাই জানা যে কুয়াশা তুমি আইতেছো তুমি। মাঘ মাসে কুয়াশা বেশি হয় না? হাই রে হাই, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই যে কুয়াশার অবস্থা, একদম চারিদিকে একদম অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, এই পাশে আসলে তো মানে নদীর হাওয়া, এই পাশে আরো কুয়াশাতে ভরপুর, কিচ্ছু দেখা যাচ্ছে না এই পাশে। এটা এটা যা বাড়ির পাশে পুকুর, এই পুকুরে কিছু দেখা যায় না এদিকে। এই যে কুয়াশা, কুয়াশা একদম ভরপুর কুয়াশা। এই কুয়াশায় মানুষের যে অবস্থাটা হয়, বয়স্ক লোকের আরো বেশি। আব্বা কইছে ওটার দরকার নেই, থাক। আর হাঁসগুলো ছেড়ে দিয়েছে, হাঁসগুলো যা পানি নামছে। তো এখন দোকান যাচ্ছি। এই গাজর কাটে নেই, গাজর দিয়ে, গাজর দুধ দিয়ে, মনে করেন আলো চাল দিয়ে আজকে পাঁচ পাক করবো। এই গাজরগুলো এখন কাটে নেই।
এখন এই চাউলগুলো ধুয়ে নেই। এখন চাউলটা যে হাঁড়ির মধ্যে দিই। এখন গাজরটা ধুয়ে নেই। এখন চুলের মধ্যে তুলে দেই হাঁড়িতে। এখন পানি দেই। লবণ দিলাম পরিমাণ মতো। তেজপাতা দিলাম। এখন এই যে মশলার ছোট এলাচ দিব, ছিঁড়ে দেই। এই যে ডালচিনি দেই। কেলে কি ডালচিনি কয় তো, এগুলো মশলাগুলোর মধ্যে দেই। এই যে একটু পোলার পাতা, এগুলো ভোগ পাতা কয়, এই ভোগ পাতাটার মধ্যে দিই। দিয়ে এখন পরে দুধ আর চিনি দেবো। এখন ঢেকে দিই, চুলাটা ধরাই। তো এই যে এখন বাড়িতে কিছু ঠাল ছিল গাছের, ওগুলো আপা কাটলো। কাটার পরে ছোট মানে ঠালটা করে করে এনারা দিচ্ছে রোদের মধ্যে। এগুলোর কাছে খুব পারে। আজকে অত একটা রোদ নাই, আকাশটা একটু মেঘলা মেঘলা। এখন ঘুষে ই দেই, চিনি দেই, দুধ দেই। চিনি দিলাম, এখন দুধ দিই। দুধগুলো ফেলাই দিই। এখন ঢেকে দিই। তো দেখেন আপনাদের ওই বাজার থেকে কি নিয়ে আসলো। চিড়ে থো আমার কাছে একটু হেল্প করতেছে। ওই জায়গায় কি মাছ, আলু, বেগুন, কাঁচামরিচ, ধনিয়ার শাক।
দোকানে বাজার করলাম, দোকানে তো আরো মাল করছে, দেখছো ওগুলো গাড়ির ভিতরে ঘরে তো আজকে অনেক মাল করলাম। এই দোকান নিয়ে বাদ করতে করতে মাল করি নিয়ে আজকে আবার মাল করলাম। এটুকুর মধ্যে থাক নাকি? কি আর ভিতরে আসে না, আটপো তো থাও। আইটাও বেশি। এটাও বেশি। আর ঘরে হিন কনে বাড়িতে নিয়ে আস কিনে আনো। ধরবো না। হইব আর ভিতরে থাও ই করে, কাগজটার ভিতরে থাও যাইব। উপরে থাকবো। তো এই যে এখন পায়েসটা হয়ে গেছে, এখন নামায় নেই। গাজরের আতু চাউল দিয়ে পায়েস না? কেউ কি কয় জানো, হালুয়া কয়। হালুয়া, গাজরের হালুয়া, যে দেশে যে ভাষা। তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল খেতে বসলাম গাজর এবং আতপ চাউলের হালুয়া। দুধ দিয়ে না? দুধ, চিনি, খুবই ভালো হয়েছে। সবকিছু মশলা দেওয়া আছে। নেই এখানে কি ঘ্রাণ বাড়াইছে একটা। তোমার বেশি করে খান আপনি, আপনার জন্য বেশি করে খাওয়া লাগবো। হয়েছে একটু না, ওই যে তোমার দিয়ে আর নেই, আর নেই। না খাই রে, অল্প অল্প খাওয়া লাগে। হ্যাঁ। একবারে কি সব খাওয়া যায়? মুড়ি হ্যাঁ, মুড়ি দিয়ে সেই মজা লাগে। থাক থাক। সেই ভালো লাগে তো। বিসমিল্লাহ। এই যে গাজরের হালুয়া মুড়ি দিয়ে খুব ভালো লাগে, মজা হয়েছে খুব। দুধ দেওয়া হয়েছে, খুব ভালো লাগে। তো আপনাদের কার কার এই গাজরের হালুয়া পছন্দ তো অবশ্যই কমেন্টে জানাবেন। তোমার তো দাঁত নেই, ভালো হবো খেতে। ঠান্ডা দিন ভালোই লাগতেছে। মুড়ি নাও, আরো আছে মুড়ি দেবো, বেশি খাও। তোমার দাঁত নাই খেলে খাবার খাবার। মশলা দেবো আর একটু নেবা। এমনি খাই রে, গাজরটা আর একটু দেওয়া লাগতো, গাজর আর একটু দিলে ভালো হতো। সেই আপনার দাওয়াত থাকলো, গাজরের হালুয়া খাওয়াবো, আসেন, এসে আরো মজা হবে। খালি কি গাজর হালুয়া খাওয়াবো,
আল্লাহ যদি তৌফিক দেয় আরো কত কিছু খাওয়াবো। মাছ শেষ নেও রো আর অল্প একটু নাও, আর অল্প একটু নাও, এক চামচ নাও, একবারে খাওয়া যায় না। এক চামচ নাও, সারিয়ে যাও, সারি তুই এক চামচ খাওয়া যায় না বলে নে, এক চামচ নে। আমি দিতে পাবো না, খাও না না বাবা, না মা মরে জায়গা ও খাওয়া দাওয়া নাকি এই কিচ্ছু হবে না, খাওয়া দাওয়া পান আছে, দরদা আছে। না আমি না তো ঠিক আছে, আজকের ব্লগটা যে শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বিশেষ করে আজকে যে গাজর এবং আতর চাউলের হালুয়াটা কেমন হয়েছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।